আজকে আমরা সপ্তম শ্রেণীর যে দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস রয়েছে সেই ইতিহাস সাবজেক্ট নিয়ে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র বা সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি, যেগুলো তোমাদের পরের টেস্টে বা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বিতীয় টেস্ট যেটা তোমাদের হবে 25 নম্বরের, তার পরের যে অধ্যায়গুলি রয়েছে পরপর তিনটি, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সেখান থেকে যে প্রশ্নগুলি থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, বখতিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন? 2 নম্বর রয়েছে, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কি ছিল? 3 নম্বর রয়েছে, ভারতের প্রথম খলিফার অনুমোদন লাভ করেন কে? 4 নম্বর রয়েছে, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? তারপরে রয়েছে, বন্দেই চলগণের সদস্য কে ছিলেন, একজনের নাম। তারপরে রয়েছে, 40 চক্র তৈরি হয় কার সময়? এরপরে রয়েছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তারপরে রয়েছে, পাগলা রাজা কাকে বলা হয়? এরপরে হচ্ছে, মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী দেবনগরের নতুন নাম কি হয়? তারপরে রয়েছে, কিতাবুল রেহালা গ্রন্থের রচয়িতা কে? এরপরে রয়েছে, খলজি বিপ্লব কবে ঘটেছিল? তারপরে হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এরপরে হচ্ছে, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? এরপরে রয়েছে, কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল? 15 নম্বর রয়েছে, আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি? 16 নম্বর রয়েছে, ভাস্কো দা গামা কে ছিলেন? 17 নম্বর রয়েছে, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? 18 নম্বর রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তারপরে হচ্ছে, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? 20 নম্বর রয়েছে, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায়? এরপর রয়েছে প্রশ্নমান যে 2, 3 ও 7 রয়েছে, সেখান থেকে যেগুলো 2 বা 3 নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন রয়েছে, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। তারপরে হচ্ছে, মুঘল আমলে মনসবদাররা কিভাবে বেতন দেওয়া হতো? টিকা রয়েছে, 12 ভূঁইয়া, দিনী ইলাহি, ইকতা ব্যবস্থা। 4 নম্বর রয়েছে, সিজা ও পাইবস বলতে কি বোঝো? 5 নম্বর রয়েছে, খলজি বিপ্লব কি? 6 নম্বর রয়েছে, দাগ ও হুলিয়া কি? 7 নম্বর রয়েছে, ইকতা ব্যবস্থা। 8 নম্বর রয়েছে, হুন্ডি কি? 9 নম্বর রয়েছে, খানোয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? 10 নম্বর রয়েছে, দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো? 11 নম্বর রয়েছে, শাহজাহানবাদের নাগরিকদের বসতি কেমন ছিল? আর 12 নম্বর রয়েছে, পাট্টা ও কুবলিয়ত কি? এই ছিল এখান থেকে 2 ও 3 নম্বরের প্রশ্নগুলি। এরপর রয়েছে যে 4 ও 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, যার মার্ক 4 অথবা 5। প্রথমে রয়েছে, মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর রয়েছে, মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। 3 নম্বর রয়েছে, শেরশাহের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর রয়েছে, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নম্বর রয়েছে, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কিরকম ছিল?